মেকলিগঞ্জে কামতাপুরী ভাষা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাষা বাঁচাতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান অমিত রায়ের। মেকলিগঞ্জের ধাপড়ায় কামতাপুরী ভাষা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনের শুরুতে অভিনবভাবে বরণ পর্বের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেপিপি সুপ্রিমো অমিত রায়, কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান, স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায় জানান, নতুন প্রজন্মকে সামনে এসে ভাষার আন্দোলনকে এগিয়ে নিতে হবে, তবেই কামতাপুরী ভাষার অস্তিত্ব রক্ষা সম্ভব। তিনি আরও দাবি করেন, কেন্দ্রীয় অষ্টম তপশিলিতে কামতাপুরী ভাষাকে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে। অমিত রায়ের বক্তব্যে উঠে আসে, উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জনগোষ্ঠী রাজবংশী কামতাপুরী হলেও এখনও ভাষার সরকারি স্বীকৃতি মেলেনি। এই কারণে আন্দোলন আরও জোরদার করার বার্তাও দেন তিনি নতুন প্রজন্মকে ভাষা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন। আমরা ধাপড়া যাচ্ছি আমার কামতাপুরী ভাষা একাডেমির একটা মহোৎসব পরিবার টানে আমরা দেখা পাচ্ছি এটা না কামতাপুরী ভাষা একাডেমির তরফ থেকে একটা মহোৎসব করার দরকার আছে ভাষাটা প্রচার প্রসার করার জন্য। তার জন্য এই জায়গাটাতে আমরা কামতাপুরী ভাষা একাডেমির মাধ্যম দিয়ে আজ এটা একটা প্রোগ্রাম নিচ্ছি আর কি আছে এই অনুষ্ঠান? এটাতে সাংস্কৃতিক আমার কিছু প্রোগ্রাম আছে। ভাবাইয়া আমার যে জাতির প্রাণ যে গান আছে, ঠিক আছে, ভাবাইয়া গান, সেই ভাবাইয়া গান আছে। তার সাথে সাথে আমার যে বৈরাতি নৃত্য আছে। আর আমার রাজবংশী কৃষ্টি কালচারের যেগুলো নৃত্য আছে, কুষাণ নৃত্য, ওগুলো সবে এখানে আছে। দাদা, এটা কি প্রথমবার এটি হচ্ছে নাকি এর আগত হয়েছে? এই জায়গা এর আগত যখন মোর বাবা ভাষা একাডেমির চেয়ারম্যান ছিল তখন হয়েছে অনেকবার। মুই হওয়ার পর প্রথমবার এখানে এই প্রোগ্রামটা নিল এবং যেরকম দেখা যাচ্ছে যে ভারত ছাড়া পাওয়া যাচ্ছে এবং কামতাপুরী বিষয়টা আমার মধ্যে একটা প্রচার হচ্ছে, যাতে এই ভাষায় আরও গ্রামাঞ্চলে এই ভাষায় প্রসার হবার পারে এবং এই ভাষাটার সম্বন্ধে যাতে আরও জানিবার পারে। ঠিক আছে, অনেকে আছে এখনও কামতাপুরী ভাষাটা কী জিনিস সেই বিষয়ে এখনও ভালো মতন সেই জ্ঞানটা নাই। তার জন্য বিশেষ করে নতুন জেনারেশনের মধ্যে নাই। আমরা আমি বক্তব্যের মাধ্যম দিয়ে তুলি ধরলু যাতে আমার ইতিহাসটা এই জেনারেশন পড়ার মধ্যে দিয়া আমার চিদারায়ের ইতিহাস পড়ে, আমার নরনারায়ণের যে ইতিহাস আছে সেই ইতিহাস পড়ে, আমার ঠাকুর পঞ্চানন বর্মা যে পৈতৃকরণ করে দিছে, ঠিক আছে, সেই ক্ষত্রিয়করণ করে দিচ্ছে, সেগুলা বই পড়ে। নিউ জেনারেশনটা একত্রিত হবার লাগবে। যেহেতু কেন্দ্র সরকার এখন পর্যন্ত আমার এই ভাষাটাকে এই সুলে অন্তর্ভুক্ত করে নাই, যার জন্য আমরা চাই যে একত্রিত হয়ে সমগ্র জেনারেশন এই যেই ভর্তি বয়সের চেঙ্গারাগুলো আছে এই ভাষা নিয়ে শিক্ষা অর্জন করুক এবং এই ভাষাকে আগে নিয়ে যাওয়ার আমার যাতে সুযোগ সুবিধা হয়, এই আশাটা আমি রাখি। তার জন্য আজ এই জায়গাতে প্রোগ্রামটা আশা দিন কি প্ল্যানিং করেছেন তোমার এই ভাষা নিয়ে? যেরকম দেখো আমার আন্দোলন বা কিছু একটা দেখা যাবে কি না? ভাষা আন্দোলন আমরা অবশ্যই করিব। ভাষা আন্দোলন আমরা চাই যে কেন্দ্র সরকার এই ভাষাটা এই ছিল অন্তর্ভুক্ত করুক। এই কেন্দ্র সরকার অনেক রকমের তালবাহানা করেছে, বিভিন্নভাবে দেখা যাচ্ছে। আমরা চাই যে এই ভাষাটাকে অতি শীঘ্রই যাতে কেন্দ্রীয় স্বীকৃতিকরণ করা হয়, অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত করা হয়, যাতে আমার ভাষাটা রাজ্য কেন্দ্র সারা ভারতে একটা বিশেষ জায়গা অর্জন করিবার পারে। যার জন্য এই ভাষাটা দরকার কেন্দ্রীয়ভাবে স্বীকৃত করার জন্য। কাকে উপস্থিত ছিল আজ? আমার এটি উপস্থিত ছিল আমার দলীয় সদস্য অপু বর্মন ছিল, কেশোর আমার প্রেসিডেন্ট, তার সাথে সাথে আমার এইখানকার কেন্দ্র কমিটির সদস্য শ্রী বসুনিয়া ছিল, তার সাথে সাথে মৃত্যুঞ্জয় শীতুল খোঁজির প্রেসিডেন্ট, মাথাভাঙ্গার প্রেসিডেন্ট ছিল, ব্লকের প্রেসিডেন্ট ছিল বিনোদ। আরও অনেক আমার এটা না ছিল, বিশেষ অতিথি ছিল, এটাকার বিধায়ক ছিল, এটাকার এই অঞ্চলের এই জায়গার পরেশচন্দ্র অধিকারী ছিল। ঠিক আছে, অনুষ্ঠানে যে আয়োজন করেছেন আমার এই মঠল, তার সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাতো। যে দীর্ঘদিন বাদে কামতাপুরী ভাষা, আমার রাজবংশী ভাষা, এগুলো নিয়ে যা যা চর্চা করেছে তাকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। আজকাল এই কামতাপুরী ভাষার এটা কিনা নৃত্য থেকে আরম্ভ করিয়া নানা রকম অনুষ্ঠান আমরা করিবে। মোর আরেকটা কর্মসূচি প্রোগ্রাম আছে, মুই সেটি কিনা চলে যাই, তাই মুই
প্রথমেই দু একটা কথা কয়া মুই আর একটা মোর কর্মসূচির প্রোগ্রামত মুই চলে যাব। সকাকে শুধু এই কথাই কই যে আমার পশ্চিমবঙ্গ সরকার, আমার রাজ্যের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী এবং কামতাপুরী দুটো ভাষায় আমার এই ভাষাটা দুটো ভাষাকেই আমার একাডেমি তৈরি করছে এবং স্বীকৃতিও দিছে। এটা দেখেছেন মঞ্চে উপস্থিত আছেন অমিত রায়, তার সভাপতি বানাইছে। আমার এই ভাষাটা আরো যাতে প্রসার ঘটে, এই এলাকার মানুষের যাতে আরো আমরা আমার মনের কথা কবার পারি, আমার ভাষাগুলা কবার পারি, রাজ্য সরকারের পক্ষ থেকে শুধু একাডেমি করেই ক্ষান্ত হয় নাই। আমার কতগুলো আমার এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলও নির্মাণ করেছে। দেখতে দেখতে এই স্কুলগুলো প্রায় 3 বছর আছে না, স্কুলগুলো প্রায় 3 বছর হয়ে গেছে। মুই একটা স্কুল এই আমার ভোটপাটি পার হয়ে জায়গাটার নাম জানি কি রাজারহাট, সেটিখানে উদ্বোধন করছিল যেদিন প্রথম স্কুলটার উদ্বোধন হয়।